নমস্কার, আমি তনুশ্রী। আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো কেমন আছো তোমরা? আশা করব প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমরাও ভীষণ ভালো আছি। দিনটা ছিল পয়লা বৈশাখ। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে। তো এখানে যেহেতু পয়লা বৈশাখ বলে কথা, একটু স্পেশাল খাওয়া দাওয়া তো অবশ্যই হতে হয়। তো এখানে দেখো বানাচ্ছিলাম ছোলার ডাল। তো ছোলার ডাল একটু বেশি হয়ে গেছিলো, সিদ্ধ করতে গিয়ে দেখি অনেকটা হয়ে গেছে। তো ওই কিছুটা তুলে রাখলাম আর বসিয়ে দিলাম কিছুটা। আর এখানে মাকে বললাম তুমি একটু লেচিগুলো করে দাও, ঝপাঝপ গরম গরম ভেজে নিই। আর আমাদের বাড়িতে সকাল সকাল প্রচুর লোকজন থাকে, তো তাদের জন্য একটু অল্প স্বল্প একটু আয়োজন করেছিলাম। তো তাদেরকে দিয়ে তারপর আমরা নিজেরা যতটুকু মোটামুটি সব কমপ্লিট করার পর নিজেরা খেলাম। তো এখানে আজকে সকালবেলা মেনুতে ছিল লুচি, সাথে ছিল ছোলার ডাল, আর ছিল সিময় আর মিষ্টি। আর তাছাড়া আর আমার ছোটোবাবুর জন্য একটু গরম গরম একটু সিদ্ধ ভাত করেছিলাম। আর ও এমনিতে খুব একটা লুচি টুচি খেতে ভালোবাসেও না। আর তাছাড়া ওই হয়তো খেতে খেতে দু একবার একটু মুখে দিলাম, খেলে ভালো, না হলে বেশিরভাগটাই ফেলেই দেয়। তো সেই জন্য দাদুকে বললাম যে একটু খাওয়াতে, তো অল্প একটু খাইয়ে দিতে গেল, তো খেলো না। তা চলো ঠিক আছে, আমরা এদিকে সব গুছিয়ে নিই, তারপর ওকে খাইয়ে দিচ্ছি, লাস্টে আমরা খাচ্ছি। তো সকালের রান্না হতে না হতেই কিন্তু দুপুরের কি আয়োজন হবে সেটার জন্য প্রস্তুত হয়ে গেছি। তো এখানে দেখো দুপুরে রান্না বান্নাটা করতে হবে। সকালটা কমপ্লিট হলো, সবাইকে খাওয়া দাওয়া দিয়ে দিলাম, সবাই খেয়েও নিল। এখন কিন্তু চলে এসেছি দুপুরের আয়োজন করতে। তো এখানে নিয়ে এসেছে মাছ, মানে এগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ, রুই কাতলা। তো একদম জ্যান্ত মাছ। তো ভাবলাম একটা ভাপা করা যাক, সেই জন্য দেখো এখানে মিক্সার গ্রাইন্ডারে সর্ষে, পোস্ত, লঙ্কা আর একটু টক দই দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। আর সেটাই কিন্তু মাছের সাথে ভালো করে মিশিয়ে একটু লবণ হলুদ দিয়ে সর্ষের তেল দিয়ে একবারে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। একটু পরে রান্নাটা শুরু করব। তার আগে দেখো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম, আর আমি খেতেই শুধু বাকি ছিলাম। তো আমি খেয়ে নিই, খেয়ে ওগুলোকে মানে জাস্ট ওটা রেডি করে আসলাম, তাহলে কি রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে, সেই কারণের জন্যই। তো খাওয়া দাওয়া শেষ, দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, আস্তে আস্তে হচ্ছে। ফাইনালি তোমাদের সঙ্গে দেখাবো কেমন হবে না হবে। এটা ভেবেছিলাম যে কলার পাতায় বা স্টিমে দিলে সব থেকে ভালো হতো, কিন্তু হাতে একদম সময় কম ছিল, যার কারণের জন্য এগুলো আর এক্সট্রা করিনি। তো এনেছি আবার এদিকে মাটন। তো মাটনটা এদিকে ম্যারিনেট করে রেখেছি। নর্মালি যেভাবে রান্না করা হয় একদম সিম্পল পদ্ধতিতে সেইভাবেই রান্না করেছি, কোনো আলাদা কোনো প্রসেস রান্না করিনি, কারণ সেদিনকে এতই ব্যস্ত ছিলাম, যার কারণের জন্য সবটা শর্টকাট পদ্ধতি করার চেষ্টা করেছি। এখানে দেখো ওই মাছটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আমি মাংসটা এবার বসিয়ে দেব। আর মাংসটা বসিয়ে দিয়ে আমি বাকি কাজকর্ম সারবো। আর মনি রান্না হয়তো আর বাকি আছে দু একটা, সেগুলো মনি করবে। চিকেনও রান্না হয়েছে, আজকে হবে, মনি বললো ওটা আমি করছি। তো আমরা তাহলে মাটনটা আমি করে দিয়ে চলে যাই, কারণ কি আমার ওদিকে ছোটোটাকে স্নান করে এবার খাইয়ে ঘুম পাড়াতে হবে, সেই একটা তাড়াহুড়ো রয়েছে। সেই কারণের জন্য সকালে একবার খাইয়ে দিয়েছি, এবার এখন স্নান টান সারিয়ে এবার একটু ঘুমিয়ে পড়বে, সেই জন্য একটু ভাবছি মাংসটা বসিয়ে দিয়ে তারপরে যাব ওই কাজগুলো সারতে। তার মধ্যে আমার নিজে একটু স্নান করবো, তবে আজকে সকাল সকাল একটু পুজোও করব। তো আজকে সকালবেলা ভেবেছিলাম একদম মানে কাজকর্ম সেরে পুজোটা সেরে নেব, কিন্তু সেই সময় হয়ে ওঠেনি। তো ভাবলাম ঠিক আছে একবারে স্নান টান সেরে একবারেই যাচ্ছি। এদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, একদম লো আছে। তারপরে চলে আসলাম বিছানা পাততে। আজকে তো নববর্ষের দিন, বোঝোই, একটু স্পেশাল তো করতেই হয়। নতুন জামা প্যান্ট থেকে শুরু করে নতুন বিছানা, এগুলো তো নববর্ষের দিনই স্পেশালি করা হয়ে থাকে। তো এখন আর সেই দিন আর নেই যে আমরা নিজেরা নতুন জামা প্যান্ট পরি, কিন্তু বাচ্চাগুলোকে চেষ্টা করি তার মধ্যে দিয়ে একটু আনন্দ দেওয়ার। যাই হোক, সময়ের অভাবে অনেক কিছুই হয়ে ওঠে না। তো ফাইনালি এই বিছানা চাদরটা একটু পাতলাম, নববর্ষের স্পেশাল। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। হ্যাঁ, এবার যাব স্নান টান সেরে পুজো করতে। তো আজকে নিচে গিয়ে দেখি প্রচুর ফুল, কারণ আজকে মানে তোমার দাদাভাই তো এনেছে কিনে, আবার মাসিও পাঠিয়েছে অনেক ফুল। আসো, পুজো করছি, আসবে? আসো, টিপ পরিয়ে দেবো।
কোন ঠাকুরকে দিবা? লক্ষ্মী ঠাকুরকে। নম করেছ। আর এটা বলো নমঃ শিবায় করে দাও। ওম নমঃ শিবায়, ওখানে নয়, এখানে এখানে বলো ওম নমঃ শিবায়। আর এখানে তো এখন চলো ফাইনালি তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী রান্নাবান্না হয়েছিল। হচ্ছে মাছের ভাপা, সাথে ছিল কুমড়োর শাক ডাল দিয়ে, আর 2 রকমের মাংস, আর ছিল টক। এই হচ্ছে আজকে দুপুরের মেনু ছিল। সবাই খাওয়া দাওয়া সেরে হঠাৎ করে দেখে আমার একটা পার্সেল ঢুকলো। তো দেখলাম কি আছে, অনেক দিন আগে একটা লিপস্টিক অর্ডার করেছিলাম, যেটা আজকে আসলো। মানে এটা অনেক দিনই হয়ে গেছে অর্ডার করেছি, প্রায় 2 সপ্তাহ পর আসলো। তো সফারেলের একটা লিপস্টিক, যেটা আমি অনেক দিন ধরে দেখছিলাম, ভাবছিলাম কিনবো কিনবো করে, দেখলাম না বেশ সুন্দর লিপস্টিকটা। ফার্স্ট টাইম আমি মানে ফার্স্ট টাইম নিলাম, আর ফার্স্ট টাইম দেখলামও কেমন। তো দেখলাম শেডটাও ভীষণ সুন্দর। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি, আর বেশি বড় করব না। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার চ্যানেলটাতে একদম নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অনেকে আছে যারা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না, তাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন নতুন ভিডিওর সঙ্গে। তো তোমাদের সঙ্গে আরেকবার একটু শেডটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন। একটু নিউড শেডের উপরে আমি রেখেছি লিপস্টিকটা, তো হাতে ঘষেও একটু দেখিয়ে দিচ্ছি কেমন।